আজ ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান। গত 2 বছর ধরে যাদবপুরের সমাবর্তন অনুষ্ঠান ঘিরে তীব্র জটিলতার সৃষ্টি হয়। কখনো সমাবর্তনের দিন, কখনো পরে উপাচার্যকে পদ থেকে সরিয়ে দিয়েছেন রাজ্যপাল। নিয়ম মেনে সমাবর্তন হয়নি এই অভিযোগ তুলেই অপসারণ। রাজ্যপাল সমাবর্তনকে বেআইনি বলেও ঘোষণা করেছেন, এমন ঘটনাও ঘটেছে। আর এই অবস্থায় আজ সমাবর্তনে রয়েছেন রাজ্যপাল। ইতিমধ্যেই রাজ্যপাল পৌঁছে গেছেন এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। রাজ্যপাল পৌঁছে গেছেন অনুষ্ঠানে যোগদানের জন্য। আজ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান, এখানে উপস্থিত রাজ্যপাল। সরাসরি কথা বলবো, রয়েছেন যাদবপুর থেকে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, রাজ্যপাল ইতিমধ্যেই পৌঁছে গেছেন আমরা জানতে পাচ্ছি। গত 2 বছর ধরে যাদবপুরের এই সমাবর্তন অনুষ্ঠান ঘিরে যে তীব্র জটিলতার সৃষ্টি হয়, আজকের এই সমাবর্তন অনুষ্ঠানে তার প্রেক্ষিতে কি কি দিক দেখা হয়েছে, কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, এখনো পর্যন্ত সমাবর্তন ঘিরে বাইরে স্টুডেন্ট এসএফআইয়ের পক্ষ থেকে একটা বিক্ষোভ করা হচ্ছে এবং এই যে ওয়েটি আমি তোমাকে দেখাবো, এই ওয়েটির মধ্যে এই মুহূর্তে রাজ্যপাল রয়েছেন। তিনি ভেতরে, তিনি এখানে কিন্তু এখানে যে মিটিং, সেই মিটিং চলছে এই মুহূর্তে, কোর্ট মিটিং চলছে কিন্তু, এবং সেই কোর্ট মিটিংয়ে তিনি এই মুহূর্তে রয়েছেন। গত 2 বছর যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতিতে আমরা দেখেছিলাম যে এক্ষেত্রে সেখানে কিন্তু নির্দিষ্টভাবে কোর্ট মিটিং করার ক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে সমস্যা হয়েছিল এবং রাজ্যপাল তিনি এই মুহূর্তে কোর্ট মিটিং করে তিনি এই মুহূর্তে বেরিয়ে আসছেন এবং বেরিয়ে এসে তোমাকে সেই চিত্র দেখাবো একটুখানি আমি, যেখানে কোর্ট মিটিংয়ের পরে তিনি এই মুহূর্তে যাচ্ছেন ফ্ল্যাগ হোয়েস্টিংয়ের দিকে, অর্থাৎ সেখানে পতাকা উত্তোলন হবে। যাদবপুরের যে রীতি বা প্রথা মেনে সেই পতাকা উত্তোলন হবে এবং সেই পতাকা উত্তোলনের পরেই কিন্তু আজকের যে কনভোকেশন, সেই কনভোকেশন শুরু হবে। গত 2 বছর ধরে বলা যেতে পারে যে চিত্র দেখা গিয়েছিল, সেখানে কিন্তু দেখা গিয়েছিল যে এক্ষেত্রে কনভোকেশন ঘিরে একটা উত্তেজনা রয়েছে এবং সেক্ষেত্রে কনভোকেশনের পরে কখনো কনভোকেশনের দিন, কখনো কনভোকেশনের একদিন পরে সেক্ষেত্রে দেখা গিয়েছিল যে সেক্ষেত্রে উপাচার্য যারা দায়িত্বে ছিলেন তাদেরকে পদ থেকে সরে যেতে হয়েছিল। রাজ্যপাল তিনি বলেছিলেন যে কনভোকেশনটা পুরোটাই কিন্তু বেআইনি। ফলে সেই সামগ্রিক সমস্ত কিছুর নিরিখে কিন্তু কার্যত আজকে সকাল থেকে কিন্তু এই কনভোকেশন ঘিরে একটা উত্তেজনা ছিল। এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে যাদবপুরের যারা কোর্ট মেম্বার, যারা বিভিন্ন বিভাগের যারা বিভাগীয় যারা প্রধান রয়েছেন, তারা এই মুহূর্তে বেরিয়ে আসেন এবং প্রথা মেনে যে যাদবপুরের যে ফ্ল্যাগ হোয়েস্টিং, সেই ফ্ল্যাগ হোয়েস্টিং শুরু হবে এবং রাজ্যপাল তিনি কিছুক্ষণ আগে এসে পৌঁছন। যদিও রাজ্যপাল এসে এই কনভোকেশন যে ওপেন এয়ার থিয়েটার যে জায়গা, সেই জায়গায় পৌঁছানোর পরেই কিন্তু এসএফআইয়ের পক্ষ থেকে বাইরে স্লোগানিং শুরু হয়েছে এবং সেই স্লোগানিং কিন্তু এখনও চলছে। যদিও যেখানে ফ্ল্যাগ হোস্টিং হবে তার থেকে কিছুটা দূরে, তারা ফ্ল্যাগ হোস্টিংয়ের জায়গা থেকে কিছুটা দূরে এই মুহূর্তে তারা রয়েছেন এবং রাজ্যপাল তিনি কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি আস্তে আস্তে এগিয়ে আসছেন এবং এই মুহূর্তে তিনি ফ্ল্যাগ হোস্টিংয়ের দিকে যাবেন। ফলে কার্যত তোমাকে বলা যেতে পারে যে গত 2 বছর ধরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে কনভোকেশন, সেই কনভোকেশন ঘিরে যে নজিরবিহীন পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, যেখানে রাজ্যপাল তিনি বলছেন যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে কনভোকেশনে, সেই সার্টিফিকেটগুলো বৈধ নয়, কারণ নির্দিষ্ট নিয়ম মেনে সেক্ষেত্রে কনভোকেশন করা হয়নি কিন্তু কার্যত, এবং তিনি নিজেও উপস্থিত থাকেনি। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে সেই কনভোকেশনে রাজ্যপাল তিনি নিজে উপস্থিত হয়েছেন। তিনি প্রথা মেনে যে কোর্ট মিটিং, কনভোকেশনের আগে সেই কোর্ট মিটিং তিনি করলেন এবং সেই কোর্ট মিটিং করার পরে এই মুহূর্তে কিন্তু তিনি এগিয়ে যাবেন ফ্ল্যাগ হোস্টিং, অর্থাৎ পতাকা উত্তোলনের যে রীতি রয়েছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে পতাকা উত্তোলনের যে রীতি রয়েছে, সেই রীতি মেনে কার্যত পতাকা উত্তোলনের দিকে কিন্তু তিনি এগিয়ে যাবেন, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং তোমাকে জানাবো যে ভেতরে এই মুহূর্তে কিন্তু রাজ্যপাল তিনি এই মুহূর্তে রয়েছেন ভেতরে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই ছবি আমরা দেখাবো। রাজ্যপাল তিনি ভেতরে রয়েছেন, ভেতরে তিনি তার সঙ্গে রয়েছেন উপাচার্য, সহ উপাচার্য এবং অন্যান্য যারা আধিকারিকরা রয়েছেন, তারা ভেতরে রয়েছেন এবং সেই ছবিটাই আমি একটুখানি দেখাবো। সেই ছবিটা যেখানে রাজ্যপালের সঙ্গে রাজ্যপাল আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তিনি বেরিয়ে আসবেন এবং বেরিয়ে এসে তিনি যে ফ্ল্যাগ হোস্টিংয়ের যে জায়গা, সেই জায়গায় কিন্তু তিনি যাবেন এবং গিয়ে তারপরে কিন্তু সেখানে ফ্ল্যাগ হোস্টিং হবে এবং তারপরে কনভোকেশনের যে রীতি বা কনভোকেশন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে। যদিও বাইরে এসএফআইয়ের পক্ষ থেকে কিন্তু বিক্ষোভ দেখানো হচ্ছে, যেখানে তারা মূলত একাধিক দাবি নিয়ে, বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একাধিক যে দাবি, সেই দাবি নিয়েই কিন্তু কার্যত তারা সেখানে সরব হয়েছেন, সেখানে তারা স্লোগানিং করছেন এবং রাজ্যপালের যে সিকিউরিটি, সেই সিকিউরিটিও কিন্তু এই মুহূর্তে রীতিমতো জোরদার এই মুহূর্তে হয়ে রয়েছে এখানে। এবং সেইখানে যে চিত্র দেখাবো, সেই চিত্রতে কিন্তু দেখা যাচ্ছে যে রাজ্যপালের জন্য যে মঞ্চ, কনভোকেশন
কনভোকেশনের যে মঞ্চ, সেই মঞ্চে রাজ্যপালের জন্য স্পেশাল যে সিকিউরিটি, সেই সিকিউরিটি পার্সনরা তারা এই মুহূর্তে কিন্তু মঞ্চে দাঁড়িয়ে রয়েছেন। বাইরে রাজ্য পুলিশ রয়েছে, রাজ্যপালের জন্য নির্দিষ্ট যে সেন্ট্রাল ফোর্স, সেই সেন্ট্রাল ফোর্স কিন্তু এই মুহূর্তে তারাও কিন্তু বাইরে তারা দাঁড়িয়ে রয়েছেন। দেখতেই পাচ্ছ যে সেই ছবিও তোমাদের দেখাচ্ছে যে রাজ্যপালের জন্য নির্দিষ্ট যে সেন্ট্রাল ফোর্সের যারা স্টাফরা রয়েছেন তারাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছেন। ভেতরে কনভোকেশন যে হলের মধ্যে যে মঞ্চ রয়েছে, সেই মঞ্চের মধ্যে কিন্তু রাজ্যপালের যে যারা সিকিউরিটি তারাও কিন্তু রয়েছেন। ফলে সামগ্রিকভাবে সমস্ত কিছু নিরিখে একদিকে যখন রাজ্যপালের যে সুরক্ষা বা নিরাপত্তা, দেখো আমি তোমাকে দেখাচ্ছি সেই চিত্র, রাজ্যপাল তিনি এই মুহূর্তে স্টেজ থেকে কিন্তু তিনি এগিয়ে আসছেন। তিনি এগিয়ে এসে তিনি ফ্ল্যাগ হোস্টিং এর যে জায়গা, অর্থাৎ যেখানে পতাকা উত্তোলন হবে, সেই যেখানে পতাকা উত্তোলন হবে সেই পতাকা উত্তোলনের জায়গায় তিনি এই মুহূর্তে যাচ্ছেন। দেখতে পাচ্ছ সামনে উপাচার্য রয়েছেন এবং সেই উপাচার্যের সঙ্গে প্রভিসি রয়েছেন এবং প্রভিসির পাশে রেজিস্ট্রার রয়েছেন, তারা প্রত্যেকে এই মুহূর্তে রয়েছেন এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত এই মুহূর্তে রাজ্যপাল তিনি এগিয়ে যাচ্ছেন। কনভোকেশন যে পতাকা উত্তোলনের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে এবং সেখানেই কিন্তু রাজ্যপাল তিনি এই মুহূর্তে এগিয়ে যাচ্ছেন। রাজ্যপাল প্রায় 2 বছর পরে কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি Yes. Now Yadapur University is holding convocations in a very legal manner, proper manner. New Vice Chancellor has come. He is changing the face of this university in a very, very positive way. এই মুহূর্তে দেখতে পেলে, তুমি শুনতে পেলে যে রাজ্যপাল তিনি বলছেন যে কোর্ট মিটিং করে তিনি বেরোচ্ছেন এবং তিনি যেটা বলছেন যে যাদবপুর ইউনিভার্সিটি এবার লিগাল ওয়েতে তারা কনভোকেশন করছে এবং ভাইস চ্যান্সেলর তিনি নির্দিষ্ট নিয়ম মেনে তিনি কাজ করছেন, তাই জন্যই তিনি এবার এইখানে এসেছেন, সেই বক্তব্য কিন্তু রাখলেন রাজ্যপাল। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে চিত্র, সেই চিত্রতে দেখা যাচ্ছে যে রাজ্যপাল তিনি পতাকা উত্তোলন করতে এগিয়ে যাচ্ছেন যাদবপুর ইউনিভার্সিটি ঠিক ওপেন এয়ার থিয়েটার, অর্থাৎ যেখানে কনভোকেশন হচ্ছে ঠিক তার বাইরের যে জায়গায়, সেখানে তিনি পতাকা উত্তোলন করতে এগিয়ে যাচ্ছেন। কিছুক্ষণ পরেই পতাকা উত্তোলন করবেন রাজ্যপাল। প্রথা মেনে চলছে সমাবর্তন অনুষ্ঠান, সেই ছবি তুমি আমাদের দেখাতে থাকো শ্রেয়সী, সঙ্গে থাকো শ্রেয়সী। আমরা সেই ছবি তুলে ধরছি জি 24 ঘন্টার পর্দায় এক্সক্লুসিভলি। সেই ছবি আপনারা দেখলেন, রাজ্যপাল কি বললেন সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। অন্যদিকে গেটের বাইরের ছবিটা আপনাদের দেখাবো, এসএফআই এর বিক্ষোভের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। আর সেখান থেকে রয়েছেন প্রতিনিধি অর্ণবাংশু নিয়োগী। অর্ণবাংশু, কি ছবি? দেখো, 2 বছর পর যে বিশৃঙ্খলা ছিল, সেই বিশৃঙ্খলা কিন্তু এবার রাজ্যপালকে পড়তে হয়নি। তিনি 5 নম্বর গেটের ভেতর দিয়ে বিনা বাধায় তিনি কিন্তু প্রবেশ করেছেন, সেই ছবিটাকে আমরা দেখেছি। এখন কনভোকেশন সেন্টার বা সমাবর্তন অনুষ্ঠান যেখানে হচ্ছে, তার বাইরে এসএফআই তারা কিন্তু স্লোগান শাউটিং করছেন। তারা বলতে, তবে যদিও গতকালকে তাদের কাছে অনুরোধ করা হয়েছিল যে তারা কোনো বিক্ষোভ প্রতিবাদ না করেন, কিন্তু তারা আজকে করছেন। আবারও তাদের বক্তব্য পরিকাঠামোগত অভাব রয়েছে, এখানে একাধিক ল্যাব বন্ধ হয়ে যাচ্ছে, পর্যাপ্ত টিচার নেই এবং তারা কিন্তু ক্যাম্পাসের সামনে নিয়েছে যৌন হেনস্থা সহ একাধিক নিরাপত্তার অভাব বোধ করছেন তারা। দীর্ঘদিন ধরে কিন্তু নির্বাচন হচ্ছে না, সেই সহ একাধিক দাবি, সেই দাবি নিয়ে তারা আজকে কিন্তু সরব হয়েছেন। সেই ছবিটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যৌন হেনস্থার মুক্ত হোক, নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলুক, অবিলম্বে চাই আমরা আইসিসি নির্বাচন। এই যে নির্বাচন না হওয়া একাধিক দাবি, কারণ রাজ্যপাল তিনি দীর্ঘদিন আসেন না, তিনি আচার্য, সেই কারণে আচার্যকে সামনে পেয়ে তারা আজকে বিক্ষোভ প্রতিবাদ করছেন, সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং প্রতিবাদে যারা রয়েছেন, আপনাদের দাবি কি রয়েছে? চলে যাও বাবা। নির্বাচন নিয়ে তো হাইকোর্টে মামলা রয়েছে, তাহলে সেই নির্বাচন নিয়ে আছে তারা আপনারা কেন প্রতিবাদ করছেন? কারণ হাইকোর্টে তো নির্বাচন চেয়ে অলরেডি জনস্বার্থ মামলা দাঁড়। এখানে তো আমাদের রাজ্যপালের হস্তক্ষেপ আমরা দেখতে পাই না, কিন্তু 7 বছর ধরে ক্যাম্পাসে কোনো ছাত্র সংসদ নির্বাচন নেই, যার ফলে বিশ্ববিদ্যালয়ে কোনো নির্বাচিত ছাত্র প্রতিনিধি এই মুহূর্তে নেই। ফলে তো কোনো রকম ডিসিশন মেকিং যখন হচ্ছে, সেখানে ছাত্রদের যেটা বলছিলেন, কি দাবি রয়েছে আপনার?
আমাদের বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ 7 বছর ধরে কোনো রকম ছাত্র সংসদ নির্বাচন নেই। তো বিশ্ববিদ্যালয় রাজ্যে 5 বছর 2020 সালে শেষ নির্বাচন হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তার বাইরে রাজ্যের কোনো কলেজে 2020-তে ছাত্র সংসদ নির্বাচন হয়নি। সেখানে দাঁড়িয়ে রাজ্যপাল, যিনি আমাদের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, আমরা চাই তার হস্তক্ষেপ এই বিষয়গুলোতে আসুক। আমাদের বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ফান্ড কাটের সমস্যায় ভুগছে, অনেক গবেষণা প্রকল্প বন্ধ হয়ে গেছে, শিক্ষক নিয়োগ নেই, তারপরে পরিকাঠামোগত দুর্দশা অবস্থা রয়েছে। সেখানে দাঁড়িয়ে প্রত্যেক বছর একটা বিশাল পরিমাণ টাকা যেটা কম পাচ্ছে আমাদের বিশ্ববিদ্যালয় সরকারের থেকে। এবার সেই সংকটে দিন দিন বাড়তে থাকে, বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো করা তো মানে অথরিটির পক্ষে মুশকিল হয়ে যাবে। সেখানে দাঁড়িয়ে যিনি আমাদের চ্যান্সেলর, যিনি একদম অথরিটির উপরে আছেন, আমরা চাইবো তার হস্তক্ষেপ এই বিষয়গুলোতে, যেন খুব শীঘ্রই পান কার্ড বন্ধ হোক। বিশ্ববিদ্যালয়ে যেরমভাবে এই মুহূর্তে পার্মানেন্ট ভিসি এসছেন, সেরমভাবে পার্মানেন্ট রেজিস্ট্রার আসুক, পার্মানেন্ট এফও আসুক, অন্যান্য সব কিছু আসুক, আইসিসি ইলেকশন হোক এবং ছাত্র সংসদ ইলেকশন অতি দ্রুত হোক, এটাই আমরা চাইবো। একাধিক দাবিতে এখানে স্লোগান শাউটিং চলছে, বিক্ষোভ চলছে, সেই ছবি দেখতে পাচ্ছি। কনভোকেশন সেন্টারের বাইরে কিন্তু সেটা চলছে। অন্যদিকে আমি দেখছি যে কনভোকেশন সেন্টারের বাইরে কিন্তু সেই ছবিটা, যেখানে কিন্তু রাজ্যপাল তিনি কিন্তু নেমে এসছেন। ধন্যবাদ অর্ণবাংশু, ধন্যবাদ শ্রেয়সী। রাজ্যপালের উপস্থিতিতে সমাবর্তন অনুষ্ঠানের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।